একটা দুটো নির্বাচনের পরে স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না। আমি আমার অতীতের অভিজ্ঞতায় বলছি, আমাদের সবাই মানে আপনার সময় আমি একটু জানতে চাইবো, আপনার সময় আর এই সময় ডাকসু নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি দেখছেন? মানে তখন তো তিনটা প্যানেল বলেন, মূলত দুটো। একটা প্যানেলে আমি ছিলাম, আরটাতে ওবায়দুল কাদের ছিলেন, আর ছাত্রলীগের প্যানেলে ছিল কাজী আকরাম। আমি বলবো তিনজনই আমরা প্রায় সমান সমান ছিলাম। আমাদের রাজনীতির, ছাত্র রাজনীতির যে রেকর্ড, আগে থেকে আমরা যত যাই করেছি, আমাদের যে পারফরমেন্স, ছাত্র হিসেবে আমাদের যতটুকু অর্জন, এগুলো প্রায় সমান সমান ছিল। তারপরে তো একটা দুটো ইস্যুতে কোনো রাজনীতির কারণে, কোনো প্রার্থীর যোগ্যতায়, বিভিন্ন রকম কারণে কেউ পপুলার থাকে, কেউ হয়, স্বতন্ত্র জায়গা পাইনি। আর আমাদের মধ্যে যেমন ধরে সবচেয়ে বড় আওয়াজ যেটা ওবায়দুল কাদের তুলবার চেষ্টা করেছিলেন, উনি বলতেন যে বটতলা নীরব, মাহমুদুর রহমান মান্নার আমলে বটতলা কথা বলে না, অথচ বটতলার এত যে ঐতিহ্য আন্দোলনের, সেটা উনি শেষ করে দিচ্ছেন। আমি আবার তার জবাব দিতাম, আমি আমার মতো করে জবাব দিতাম। শেষ পর্যন্ত উনি জিততে পারেন নাই। এইখানে হয়তো ধরেন ইন্ডিভিজুয়াল একটা ইমেজ বলেন বা যেমন কাজ করেছে, হয়তো কোনো কোনো কারণে ছাত্ররা বা শিক্ষার্থী যারা ভোট দিয়েছেন তারা ওবায়দুল কাদের চাইতে আমাকে পছন্দ করেছেন। আবার আমাকে যদি বলেন, কাজী আকরাম মারা গেছেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, খুবই চমৎকার একটা মানুষ, খুবই সুন্দর বক্তৃতা করতেন, তার পারসেপশন ভালো ছিল, কিন্তু উনি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ছিলেন না, কারণ ওই দলটা ছোট ছিল। তার মানে রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন এসেছে, তাদের স্ট্রেংথের উপরই নির্ভর করতে ভোটটা কোন দিকে যাবে। আমরা বলতে প্যানেল ভোটই আছে এত, বাকি আর ফ্লোটিং ভোট কটা হবে। তো এখন তো বলতে চাইছি যে ফ্লোটিং ভোটই সব, প্যানেল ভোট এরকম বলছে। এইটা দেখা যাবে প্রজন্মের এক ধরনের চিন্তার পরিবর্তন কিনা, যে গত প্রজন্ম একরকম চিন্তা করতো, নতুন প্রজন্ম অন্যরকম চিন্তা করে। আমি আবার আপনাকে বলি, আমি তাদের এই চিন্তাই অ্যাপ্রুভ করছি, এটা হবে না, এইবার হতে পারে। মানে ইমিডিয়েট একটা ট্রমা থেকে উঠেছেন বলে আপনার এটা হতে পারে, কিন্তু এই ট্রমা তো কেটে যাবে, একটা দুটো ভোটের পরে কেটে যাবে, তখন এগুলো থাকবে না। ফলে এটা কোনো ট্রেন্ড হবে না।